তুই তুই আমাকে আর কত জ্বালাবি? হ্যাঁ, অনেক জ্বালিয়েছিস, আমার জীবনটা একদম জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে দিছিস। এই বাড়িতে থাকিস, বাড়িতে কোনো কাজ করতে পারিস না, সব সময় আমাকে বিরক্ত করিস। আরে তুই যে বলিস পড়াশোনা করবি, পড়াশোনা করে কি হবি? চোর হবি না ডাকাত হবি? আর শোন, আমার পেটে আমার সন্তান আছে, আমি ওকে মানুষ করব, ওকে আমি বড় শিক্ষায় শিক্ষিত করব, আর তোকে তোকে আমি চোর বানাবো, চোর। গিল পানি গিল, গিল বলছি, গিল। শিট, ভুল করে অফিসের ব্যাগটা বাসায় রেখে আসছি। কি আর করার, আবার যেতে হবে। চুপ কর, চুপ কর, চুপ কর, একটা কথা বলবি না। বাবা বাবা, মা আমাকে মারতে চাকুতে প্রতিদিন বিষের ওষুধ খায়। না না, আরে তুমি বাচ্চার কথা বিশ্বাস করো না, আমি তো ওষুধ খাচ্ছেন দেখে জোর করে ওষুধ খাওয়া। একটা কথা বলবি না, আমার এই মাসুম বাচ্চা মিথ্যা কথা বলতেছে না। আমি নিজেও 2-3 বার আসছি, আমি বিষয়টা ভেবেই চিনতে পারছি না যে তুই আমার ছেলের সাথে এমনটা করেছিস। আরে মাসুম আরে এইটা কি? না, ও আচ্ছা, তার মানে সব ক্লিয়ার। তুই আমার বাচ্চাকে মারতে চাচ্ছিস না? ও, এটা তো সৎ ছেলে, মেরে দিলে আর কি বা আসে যায়, কষ্ট তো লাগবে না। শোনো শান্তা, বিয়ের সময় এমন কথা ছিল না। বিয়ের সময় বলছিলা যে এই সন্তানকে আমি নিজের সন্তানের মতো মানুষ করব। আর আমি এটা ভেবেই তোমাকে আমি বিয়ে করেছিলাম। আমি যদি জানতাম যে তুমি আমার ছেলের সাথে এমনটা করবে, বিশেষ করে আমি কখনো বিয়েই করতাম না। আমি আমার ছেলেকে নিয়ে একা থাকতাম, আমার দরকার নেই। কারণ এই মা মরা বাচ্চাটা আমার কাছে এই পৃথিবীর সব। আমি কিচ্ছু চাই না, এর যদি এক ফোঁটা চোখের পানি পড়ে না, আমি সহ্য করতে পারি না। আর তুমি আমার ছেলেকে মারছো, দিনের পর দিন অত্যাচার করছো, এটা ঠিক করনি, বুঝতে পারছো? তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো, এমন মেয়ে আমার দরকার নেই। যাও, বের হয়ে যাও। আরে প্লিজ, আরে আসলে আমি সবসময় এটাই ভাবতাম যে ও আমার সৎ ছিল, আমাদের যদি সন্তান হয় আমরা হয়তো আর ঠিক মতো মানুষ করতে পারবো না। এইসব টেনশনে আমার মাথায় পুরো নষ্ট হয়ে গেছে। আরে তুমি আজকে আমার চোখ খুলে দিছো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ইরফানকে নিজের ছেলের মতো মানুষ করবো, কিন্তু তুমি আমার সাথে সংসারটা অন্তত নষ্ট করো না প্লিজ। আরে লাস্ট বারের মতো সুযোগ দিলাম, ঠিক আছে?